দেশ ও বিদেশের সকল ভাই ও বোনদের প্রতি অন্তঃস্থল থেকে সালামুন আলাইকুম। সূরা বাকারা আয়াত নম্বর 43। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া তুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এর অর্থ হলো, আল্লাহ বলছেন, তোমরা সালাত কায়েম করো পরিশুদ্ধ হয়ে, আর রুকুকারীদের সহিত তোমরা রুকু করো, বা মাথা নতকারীদের সহিত তোমরা মাথা নত করো। এই আয়াতটা আমি যেভাবে সহজ সরল মনে বললাম, কিন্তু কার কতটা বোধগম্য এসেছে জানি না। তবে আয়াতটা খুবই জটিল, যদিও হয়তো খুব ছোট্ট একটা আয়াত। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে হুজুর, রুকুকারীদের সঙ্গে রুকু করো, এই কথাটার হকিকতের অর্থটা কি হবে। আমি অনেককেই উত্তর দিয়েছি, আবার সঠিকভাবে দিইনি, কিন্তু 99% হুজুরা তাফসীর করেছেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটাই বাজারে এখন চালু। আমি যে কথাটা পরিষ্কার করে বলতে চলেছি, হয়তো কারোর মনোনীত হতেও পারে বা না হতেও পারে। তবে যারা তরিকার ভাই আছেন, যারা বাইতি লোক আছেন, আশা করি তেনারা বুঝতে পারবেন। এই আয়াতে 3টি আল্লাহর হুকুম আছে। এক, সালাত কায়েম করা হুকুম, যাকাতের হুকুম, আর রুকুকারীদের সহিত রুকু করো। যেসব তাফসীরকারকরা লিখেছেন বা তাফসীর করেছেন, তিনারা এটাকে বলতে চাইছে যে সালাতের মাধ্যমে রুকু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে রুকুটা আলাদা করে বলার দরকার ছিল না। সালাতের মাধ্যমে যদি মাথা নত করা হয় বা রুকু করা হয়, তাহলে পুনরায় আল্লাহ আর রুকু করার কথা বলার দরকার ছিল না। এই আয়াতটা সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি কর্ম করতে বলেছেন। এক সালাত, এক যাকাত, এক রুকুকারীদের সঙ্গে রুকু করা। তাহলে সালাতের মাধ্যমে আমরা যে প্রচলিত সালাত আদায় করি, এই প্রচলিত সালাতের মাধ্যমে আমরা সূরা কেরাত করি, তারপরে রুকু যাই, তারপরে রুকু থেকে উঠে আবার সিজদায় যায়। এই ডাকাত হয়ে গেল। আবার পুনরায় আল্লাহু আকবার বলে উঠে আবার সূরা কেরাত পড়ে আবার রুকুতে যায়, আবার রুকু থেকে উঠে আবার সিজদায় যায়। তারপরে আত্তাহিয়াত, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা ইত্যাদি ইত্যাদি পড়তে হয়, নিয়ে নামাজ সম্পন্ন করতে হয়। তাহলে যখনই আপনাকে আমাকে জিজ্ঞেস করবে কেউ যে সালাত কীভাবে করতে হবে, তখন সালাতে এই মানে প্রচলিত সালাত, এই প্রচলিত সালাতের মধ্যে এই নিয়মাবলী আমাদেরকে জানতে হবে, বা এটা আমাদের করতেই হবে। তাহলে যদি এই সালাতের মধ্যে যদি রুকু থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় পার্সোনাল আবার রুকুকারীদের সঙ্গে মাথা নত করতে বলে কেন? এটা ভাবতে হবে। যদি সালাতের মাধ্যমে যে রুকু হয়, সেই রুকু কথা এখানে আল্লাহ বলতে চাই নাই। কারণ যারা সালাতে দাঁড়িয়ে আছে,
তাদেরকে কী করে বলা হতে পারে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো? তাহলে যারা বা আপনি আমি হয়তো ইমাম সাহেবকে সামনে রেখে আমরা পেছনে দাঁড়িয়ে গিয়েছি সালাতের উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে গেলেন, আমরা সকলে রুকুতে গেলাম। আল্লাহ পাক এই আয়াতে এটা তো বলে নাই যে ইমাম সাহেব যখন রুকু করবে তোমরা রুকু করো, তোমরা যার পেছনে নামাজ পড়বে সে যখন রুকুতে যাবে তোমরা রুকু করো, তা তো নয়। নামাজ যে মসজিদে গিয়ে পড়তে হবে তার কোনো মানে নাই। সাপোজ আপনি একা নামাজ পড়ছেন, তা সেখানে কি হবে? আপনি যখন সালাত দাঁড়িয়ে গিয়েছেন সেখানে আপনাকে তো পার্সোনালভাবে সূরা কিরাত পড়ার পরে রুকু যেতে হবে। তাহলে এখানে আপনি রুকু গেলেন, রুকুকারীদের সহিত রুকু করতে বলেছে এখানে, তাই রুকুকারী হচ্ছে রুকুকারীদের সহিত, এখানে বহু বচন হচ্ছে। তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচনের কথা উল্লেখ করেছে যে রুকুকারীদের সহিত, তাহলে যারা রুকু করেছে, তাহলে আপনি আমি যখন একা নামাজ পড়ি আমার সম্মুখে আর তো কেউ থাকে না, তাহলে এখানে ইমাম সাহেবও থাকে না, তাহলে আপনি কাকে ভাববো, কাকে অনুসরণ করব যে ওই রুকুকারীদের সঙ্গে আমাকে রুকু করতে বলেছে? তাহলে কি হচ্ছে, আমাকে ভাবতে হবে যে যারা মাথা নত করেছে, মাথা নত করেছে, কে কার কাছে মাথা নত করেছে ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে যে আমি যার পেছনে মসজিদে গিয়ে নামাজ পড়ছি, রুকু করছি, সেই ব্যক্তি কার কাছে মাথা নত করেছে, সে কার কাছে রুকু করেছে। যদি ইমামের পেছনে যদি আমরা নামাজ পড়ি তাহলে ইমাম সাহেব রুকু করেছে, আমরা রুকু করব, কিন্তু ইমাম সাহেব কার কাছে মাথা নত করেছে? রুকুকারীদের সহিত বলা হয়েছে রুকুকারী, তার মানে রুকু অলরেডি সে করে নিয়েছে। যারা রুকু করছে তাদের সঙ্গে রুকু করে এ কথা বলে নাই, যারা চুরি করছে তাদের সঙ্গে চুরি করে কথা বলে না, যারা চুরি করেছে তাদের সঙ্গে চুরি করতে বলছে। কিন্তু তদ্রূপ এই নামাজের ক্ষেত্রে তাই, যারা রুকু করছে তাদের সঙ্গে রুকু করে এ কথা বলে নাই, যারা রুকু করেছে তাদেরকে রুকুকারী বলা হয়। যেমন যারা চুরি করেছে তাদেরকে চোর বলা যায়, চুরি না করলে চোর বলা যাবে না, সেই চোরদের সঙ্গে তুমি চুরি করতে শিখো। তদ্রূপ আমি যার পেছনে আছি, সে যাকে আমি অনুসরণ করেছি, যার উপর আমি দায়িত্ব দিয়েছি, আমাকে ভাবতে হবে বা জানতে হবে ওই ব্যক্তি কার কাছে মাথা নত করেছে। কারণ আয়টার দিকে লক্ষ্য রাখতে হবে যে মাথা নতকারীদের, এখানে বহু বচন, তাহলে ইমাম সাহেব তো একা আছে, তাহলে এখানে জানতে হবে আমাদের দলে জামাতের মধ্যে মসজিদে যে 50টা লোক থাকে, আর আপনি একা যদি সেই দলে যদি সামিল হতে চান তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এদের সঙ্গে যে আমরা মাথা নত করব, তা এরা কার কাছে মাথা নত করেছে, সেই ব্যক্তিটা কে, তখনই আপনার আমার রুকু করা হবে। আর বুঝতে না পারলে কিছুই হবে না, কারণ নামাজের মধ্যে এই রুকুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে নাই। কারণ নামাজের মধ্যে যে রুকু আছে সে সালাতের মাধ্যমে রুকু যদি থাকে তাহলে সালাত এবং জাকাত দুটো শব্দ হচ্ছে। আল্লাহ কি এটা জানে না যে প্রচলিত সালাত যারা আদায় করবে তার মধ্যে সিজদা আছে, রুকু আছে, তাশাহুদ আছে, না নামাজ সম্পন্ন হবে না? তাইলে এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন যে যারা মাথা নত করেছে তাদের সহিত তোমরা মাথা নত করো? তারা কারা?
যারা কারো কাছে মাথা নত করেছে, সেই জিনিসটা প্রমাণ হবে, তারপরে তাদের সহিত তাদের দেখা দেখিতে আমরা মাথা নত করব। অনেকে বলে থাকবে যে হ্যাঁ, মাথা নত করতে হলে একমাত্র আল্লাহর কাছেই করতে হবে। মেনে নিলাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কিন্তু আসুন সূরা আল ফাতে আয়াত নম্বর 10, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যারা বায়াত গ্রহণ করে, সেই বায়দাতার হাতের উপর আল্লাহ বলেন আমার হাত থাকে। তাহলে এবার চিন্তা করুন, যারা বায়াত গ্রহণ করেছেন, কার হাতে বায়াত গ্রহণ করেছেন? হয়তো কোনো একজন ব্যক্তির নাম করবেন, তেনাকে হয়তো শাইখ বা পি সাহেব বলবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলছেন? যারা বায়াত দাতা আর যারা বায়াত গ্রহণকারী, উভয় হাতের সঙ্গে আল্লাহর হাত জুড়ে থাকে। সূরা আল ফাতে আয়াত নম্বর 10, যারা হে রসুল তোমার হাতে যারা বায়াত গ্রহণ করে, তোমার হাত নয়, এ হাতটা আমার হাত। সুতরাং যারা বায়াত গ্রহণ করলো তারা রসুলের হাত নয়, এটা স্বয়ং আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। তাহলে আবার অন্য আয়াতে বলা হয়েছে যে যে কোনো নেককার সলেহীন বান্দা যখন অত্যাধিক নফল ইবাদতে মগ্ন থাকবে, আল্লাহ বলেন তিনার হাত, পা, চোখ, মুখ, কান সব আমার হয়ে যায়। তিনি যে মুখে কথা বলেন সেই আমি তার মুখ হয়ে কথা বলি, তিনি যে হাতে কর্ম করে আমি তার হাত হয়ে কর্ম করি, তিনি যে পায়ে চলাফেরা করেন আমি তার পা হয়ে চলাফেরা করি, তিনি যে চোখে দেখেন আমি তার চোখ হয়ে দেখি, তিনি যে পায়ে চলাফেরা করেন আমি তার পা হয়ে দেখি। তাহলে একজন নেককার বান্দা, সলেহীন বান্দা, তিনি আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ সব হয়ে যান। সেই লোকটা যদি শায়েক হয় বা আল্লাহর খলিফা বা প্রতিনিধি হয় বা কোনো একটা আল্লাহর ওলি হয় বা পীর মুর্শিদ হন, তা তিনার পায়ে মাথা নত করতে আমার অসুবিধাটা কি? এটা আমার কথা নয়, আল্লাহই তো বলেছেন যে একজন মুমিন মুসলমান, একজন আল্লাহওয়ালা বান্দা, একজন পরেজগার মুত্তাকিন আল্লাহর ওলি যারা হয়ে গেছে, তাদের হাত আমার হাত, তাদের অঙ্গ আমার অঙ্গের সঙ্গে মিলিয়ে গেছে, জড়িত হয়ে গেছে। তাহলে সে একজন আল্লাহওয়ালা ব্যক্তির পায়ে সালাম করা মানে আল্লাহর পায়ে সালাম করা, আল্লাহর ব্যক্তির পায়ে মাথা নত করা মানে আল্লাহর পায়ে মাথা নত করা। তার জন্যে এই 43 নম্বর সূরা বাকারা 43 নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে, একজন যতক্ষণ আমি একজন আল্লাহর রসুলের কাছে মাথা নত না করেছি, ততক্ষণ সম্পূর্ণ আমাদের রুকুকারী বলা যাবে না। যখন আমরা একজন আল্লাহ রসুলের কাছে মাথা নত করবো, তখন হবো আমরা প্রকৃতপক্ষে রুকুকারী, তার আগে নয়।